বিভিন্ন দাবিতে কয়লা পরিবহন আটকে বিক্ষোভ বাসিন্দাদের। শালানপুর এরিয়ার মোহনপুর কলিয়ারির কয়লার ডাম্পার আটকে বিক্ষোভ দেখায় সামটি ও লহাট গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, সামনে থেকে আজরা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন থেকেই খারাপ। তার ফলে স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে। আর সেই প্রতিবাদে আজ সকাল থেকেই কয়লার ডাম্পার আটকে লহাট মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ইসিএল এর নিরাপত্তা রক্ষীরা পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। প্রায় 3 ঘন্টা কয়লার ডাম্পার আটকে বিক্ষোভ দেখার পর অবশেষে ইসিএল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, প্রভাতের আলোয় আলোকিত। আজ আপনারা ডাম্পার আটকে বিক্ষোভ দেখিয়েছেন, কারণ কি? কারণ হচ্ছে এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, রাস্তাঘাটের অবস্থা অতি সংকটজনক অবস্থা রয়েছে। রাস্তা বারবার ইসিএল কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও তারা কোনো রকম ভূক্ষেপ নিচ্ছে না, যার ফলে সমস্ত গার্জিয়ানরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত পরীক্ষার্থীদের গার্জিয়ানরা আজকে সবাই একজোট হয়ে পড়ে এখানে রাস্তা অবরোধ করেছে ইসিএল এগেনস্টে। তারা ইসিএল পরিবহন বন্ধ রেখেছে কিছুক্ষণের জন্য। ইসিএলকে অনেকবার জানানো হয়েছে, কিন্তু ইসিএল আজ পর্যন্ত কোনো রাস্তায় ভূক্ষেপ নেয় না। এই যে রাঙ্গার যে অফিসটা, ডাবর অফিসটার পিছনে একটা কাঁচা রাস্তা বানিয়ে দিয়েছিল ইসিএল থেকে, কিন্তু ইসিএল রাস্তাটা বর্ষার পর থেকে আজ পর্যন্ত বলে বলে 2 গাড়ি মোরাম পর্যন্ত ফেলাট নিলাম। ইসিএল কি চাইছে? খালি শুধু উৎপাদন করব, এলাকার মানুষকে ধ্বংস করে দেবো, প্রাকৃতিক বিপন্ন হয়ে গেল, কোনো গাছপালার কোনো কিছু সিনসিনারি নেই। সমস্ত গাছ কেটে কেটে ইসিএল অবৈধভাবে কলিয়ারি চালাচ্ছে, জোরপূর্বক ইসিএল কলিয়ারি চালাচ্ছে। আমি বলছি চালাক, আমরা শিল্পের সাথেই আছি, কিন্তু মানুষকে মেরে শিল্প চালানোর কোনো যুক্তিকতা নাই আমি তো মনে করি। আমার নাম হচ্ছে জনার্দন মণ্ডল, এক্স প্রধান সামডি গ্রাম পঞ্চায়েত। আজকে আপনারা এসিএল এর যে ট্রান্সপোর্ট সেটা বন্ধ করে দিয়েছেন, কি বিষয়ে? আসলে গ্রামের মানুষ উদ্বিগ্ন। আমাদের একটা বাচ্চাদের যাওয়ার জন্য আচড়া গার্লস বয়েজ যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা করা হয়েছিল, যেটা আজ দীর্ঘ 1 বছর হতে গেল ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। সেটা ঢালাই করে দেওয়ার কথা ছিল, সেটা ঢালাই করেনি, যাতে বাচ্চাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কলিয়ারি চালানোর জন্য শ্মশানে কিছু গাছ কেটেছে, তার বিনিময়ে কিছু গাছ লাগানোর কথা ছিল। যে গাছগুলি নামে মাত্র লাগিয়েছে, কোথাও জল দেয়নি, কিছু নেই, গাছগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে। এছাড়াও আমাদের সাধারণত গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জল দেওয়ার কথা এবং মরা পোড়ানোর জন্য কয়লা দেওয়ার কথা, কোনোটাই দিতে চাইছে না। এবং বিগত 1 বছর ধরে একটা ইসিএল এলাকার মধ্যে ধোঁয়াশায় রেখেছে মানুষকে। কেন দেওয়া হচ্ছে না, কী কারণে দেওয়া হচ্ছে না, তার কোনো সদুত্তর নেই। তাই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আটকেছে এটা।
আমরা ইসিএল কর্তৃপক্ষকে বলেছি বিষয়টা দেখার জন্য। গৌরাঙ্গ তেওয়ারি, সমাজকর্মী। কি কারণে? ট্রান্সপোর্ট বন্ধ করেছিল সামডি গ্রামবাসীরা মূলত দুটি কারণে। একটা হচ্ছে সামডি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানটাকে কিন্তু সামডি গ্রাম বা সামডি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আলোচনা ছাড়াই তারা কিন্তু কেটে নেওয়ার একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চালাচ্ছেন এবং ইদানিং খুব বেশি তোড়জোড় করছেন। সামডি গ্রামের মানুষজন আজকে বন্ধ করেছিল সেই জায়গাটা পরিষ্কার হওয়ার জন্য, যে শ্মশানটার ব্যাপারে বিকল্প ব্যবস্থা ইসিএল কর্তৃপক্ষ সামনের জন্য কি করবে এটার জন্য। এবং এই যে ট্রান্সপোর্টিং রোডটা দেখতে পাচ্ছেন, ওভারলোডেড ডাম্পার, সিকিউরিটির অভাব, মানুষ আতঙ্কে ভুগছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। এইসব কারণেই সকাল থেকে গ্রামবাসীরা বন্ধ রেখেছিলেন ট্রান্সপোর্টিং। আমরা এলাম, ইসিএলের আধিকারিকরা এলেন, একটা কথাবার্তা হলো প্রাথমিকভাবে। কালকে জিএম সাহেব টাইম দিয়েছেন ওনার ওখানে বসার জন্য। এবার কালকে বসে যেটা সিদ্ধান্ত হবে দেখা যাবে। আপাতত ট্রান্সপোর্টিং রোড খুলে দেওয়া হয়েছে। স্বপন মণ্ডল। ट्रांसपोर्ट क्यों सर? अभी जोर जबरदस्ती दादागिरी के साथ जो है ना ईसीएल का ट्रांसपोर्टिंग बंद किया गया लोकल गांव वालों के द्वारा, और इसमें बहुत सारे नुकसान हो रही है। राज्य सरकार, स्टेट गवर्नमेंट का और केंद्र सरकार का बहुत नुकसान हो रही है। थाना को भी खबर किया गया है बड़ाबू को। तो स्थानीय बासिंदा का अभियोग है ये रास्ता खराब है। नहीं, उसके लिए बैठ के बातचीत हो सकता है, लेकिन दादागिरी के साथ बंद करना, नुकसान करना, देश का नुकसान हो रहा, इसमें घर में बिजली नहीं जाएगा किसी का, तो देश का नुकसान हो रहा, राज्य सरकार, स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट का नुकसान हो रहा है। इसमें कोयला नहीं पहुंचेगा साइडिंग, तो फिर घर में बिजली नहीं पहुंचेगा। आपका नाम? मेरा नाम क्षेत्रीय सुरक्षा प्रभारी दिलीप प्रसाद।